হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে রয়েছে মজাদার একটি মুরগির মাংসের রান্না, যা খেলে মুখে লেগে থাকবে, বারবার রান্না করতে ইচ্ছে করবে এই রেসিপিটি। সেটি হলো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। আসলে এই তরকারিটা আমার খুব প্রিয়, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব গোটা মশলা। গোটা মশলা থেকে ঘ্রাণ আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। তারপর একটু নেড়েচেড়ে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত একটু নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিব। তারপর এই পর্যায়ে দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ আর একটি টমেটো কুচি। টমেটো কুচিটা অপশনাল। সবগুলো মশলা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে উপরে তেল ভেসে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। এখানে আমি 1 কেজি সাইজের দেশি মুরগির মাংস নিয়েছি। আপনারা ব্রয়লার বা পাকিস্তানি মুরগি দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার মুরগির মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট ভালো করে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। মাংসটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব কাঁঠালের বিচি। বিচিগুলো আমি আগে সিদ্ধ করে বিচির লাল পাতলা আবরণটা যতটুকু সম্ভব ফেলে দিয়েছি। এবার বিচিগুলো মাংসের সাথে মিশিয়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিব। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে তলানিতে লেগে না যায়। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা ঝোলটা যে যেরকম রাখতে চান ওই রকম পানি দিয়ে নেবেন। আমি এই কাঁঠালের বিচিটা ঝোল ঝোল করে রান্না করব, সেই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমরা আবারও 15 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে মাংস আর ঝোলটা পুরোপুরি একটু শুকিয়ে আসবে আর এর মধ্যে তরকারিটা হয়ে যাবে। নামানোর 5 মিনিট আগে দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তরকারিটা হওয়ার শেষ মুহূর্তে যদি টালা জিরার গুঁড়া দেওয়া হয়, এতে করে কিন্তু তরকারির দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। তারপর নামিয়ে সার্ভ করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে কাঁঠালের বিচির তরকারিটা। ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেখাবো। সার্ভ করা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা, কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসটা আপনাদের একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ